নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আচ্ছা, কল্যাণী কে হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের? কল্যাণী কি কিংবদন্তি চিকিৎসক নীলরতন সরকারের মেয়ে? একদা যার প্রেমে পড়েছিলেন মহান বাঙালি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। যদিও ভিলেন বাবার কারণে ভেঙে যায় সম্পর্ক এবং হলি বলি টলি ছবির নায়কের মতোই একদা খুদে মার্কিন উপনিবেশ রুজভেল্ট নগরের নামকরণ হয় কল্যাণী এবং রেখেছিলেন সেই বিধানচন্দ্র রায়, ঠিক যেন দাগা খাওয়া প্রেমিকের মতো। এভাবেই বছরের পর বছর এই গল্প চলতেই থাকলো আর বাড়তেই থাকলো টিভি, রেডিও, ইন্টারনেট, ইউটিউব পোর্টাল থেকে সাধারণ জনমানসে। সর্বত্র শুধুই বিধান আর কল্যাণীর প্রেমের গল্প। ডিডিএলজির অমরেশ পুরীর মতো নীলরতন সরকার সে গল্পে রাগী বাবার ভূমিকায়, কিন্তু সিনেমার মতো শেষটা ভালো হলো না। মানে মধুরেণ সমাপয়েত হলো না, ব্যাস গল্প জমে ক্ষীর। আর লোকজন এই গল্পে যতই বলা হয়, আটকাবেন কি করে সেই সমস্ত গল্প করা? বাংলার কাঁথি থেকে কলকাতা 8 থেকে 58 হয়ে 80 সবাই এই কাহিনী বলে বেশ আত্মতৃপ্তি নিয়ে আসছে আজ প্রায় 5-6 দশক যাবৎ। এই গল্প প্রচলিত, এই কাহিনী সত্যের মতো, কিন্তু সত্য নয়। ইতিহাস মিথের জন্ম দেয় বহু মিথ, মিথ্যের জনক। যেমন বিধাতাকে নিয়ে বঙ্গভূমিতে ছড়িয়ে সত্যি মিথ্যের ককটেল হাজার কাহিনী। তা যেমন তার ধন্বন্তরী চিকিৎসা নিয়ে, তেমনি প্রেম নিয়ে। একথা সত্যি যে তিনি কিংবদন্তি চিকিৎসক ছিলেন। তাহলে আজকে হয়ে যাক বিধান রায়ের গল্প এবং তার প্রতিষ্ঠিত নগরী কল্যাণীর গল্প। কিন্তু এই কল্যাণী কে ছিলেন, আজকে আমরা এই তথ্য অনুসন্ধান করব আমাদের এই গল্পে। তাহলে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের এই নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তা নিয়ে। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। পরাধীন ভারতে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির বছর, মানে বছর খানেক বলাটা ভুল হবে, বছর 2 আগে সেই 1911 সালে ইংল্যান্ডে অর্জন করেন এমআরসিপি এবং এফআরসিএস ডিগ্রি। আসল কথা, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা তথা ডিগ্রির চেয়েও বড় চিকিৎসক ছিলেন। সেই মানুষটাই বাংলার দ্বিতীয় এবং অন্যতম সফল মুখ্যমন্ত্রীও বটে। একদা কলকাতার মহানাগরিকও, অর্থাৎ এক জীবনে অতিরিক্ত একজন সফল মানুষ। এমন মানুষ কালে কালে মিথ হয়ে উঠবেন, একই কারণে মিথ্যের ফাঁদে পড়বেন, তাও খুব স্বাভাবিক। প্রশ্ন হলো তাহলে সত্যিটা কি, আর কল্যাণী বা কে? এবার আসি যাকে নিয়ে এত কথা, সেই কল্যাণীর কথায়। প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনি নীলরতন সরকারের কন্যা। আচ্ছা, একটু ঢু মারা যাক তাহলে নীলরতন সরকারের ফ্যামিলি ট্রিতে। নীলরতন সরকার 5 কন্যা সন্তানের জনক ছিলেন। তারা হলেন নলিনী বসু, অরুন্ধতী চ্যাটার্জি, শান্তা সেন, মীরা সেন এবং কমলা চ্যাটার্জি। এদের স্বামীরা হলেন যথাক্রমে ডক্টর ডি এন বসু, কেদারনাথ চ্যাটার্জি, ভি এন সেন, সুশীল কুমার সেন এবং অশোক চ্যাটার্জি। এবং এরা প্রত্যেকেই তদানীন্তন সমাজের এক একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। কেউ অধ্যাপক, কেউ সাংবাদিক, আবার এদের মধ্যে কেউ কেউ বিজ্ঞানী, কেউ আবার শিল্প উদ্যোগীও রয়েছেন। এছাড়াও নীলরতন সরকারের একজন পুত্রও ছিলেন, তিনি হলেন অরুণ প্রকাশ সরকার। কিন্তু কোথায় গেলেন বিধান রায়ের প্রেমিকা? ভারী আশ্চর্যের বিষয়। কোথায় আর যাবেন? ওই নামে নীলরতন সরকারের কোনো সন্তানই তো ছিল না। তাহলে মেয়ে আসবেনই বা কোথা থেকে? আর মেয়ে থাকলে তবে না প্রেম, আর তারপরে বিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন। এর সঙ্গে অনেকেই আর এক গল্প জুড়ে পরিবেশন করেন। যেমন মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে নীলরতন সরকারের সঙ্গে এরপর বিধান রায়ের সম্পর্ক খারাপ হয়ে যায়, তাও এক ভ্রান্ত প্রচার।
এছাড়া কিছুই নয়। নীলরতন সরকার এর সঙ্গে বিধান রায়ের বরাবরই সুসম্পর্ক বজায় ছিল। তিনি নীলরতনের চিকিৎসাও করতেন। নীলরতনের স্ত্রী নির্মলা দেবী 1939 সালে মারা যাওয়ার পরে 1940-এ নীলরতনের স্ট্রোক হয়। সেই সঙ্গে মস্তিষ্কে রক্তক্ষরণও হয়। এই রোগ থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠার পরে বিধান রায়ের পরামর্শে তিনি পুরী বেড়াতে গিয়েছিলেন। তাহলে কল্যাণী নামটা এলো কিভাবে? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন জায়গায় মার্কিনী সেনা ব্যারাক তৈরি হয়েছে জোর কদমে। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে মার্কিনী সেনাঘাঁটি রুজভেল্ট নগর গড়ে তোলা হলো। তাহলে কল্যাণীর আগের নাম কি ছিল? রুজভেল্ট নগর। বিমান ঘাঁটি, সেনানিবাস, সেনা হাসপাতাল কি ছিল না সেখানে। কাছেই চাঁদমারি হল্ট স্টেশন। জনশ্রুতি অনুযায়ী গঙ্গার ধারের নদিয়া জেলার 45টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল এই নগরী, যার পরিকল্পনার নেপথ্যে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এরপর স্তিমিত হয়ে এলো বিশ্বযুদ্ধ। আত্মসমর্পণ করলো হিটলারের জার্মানি। পরমাণু বোমার আঘাতে বিধ্বস্ত জাপানও পরাজয় স্বীকার করে নিল। তল্পিতল্পা গুটিয়ে পাকাপাকিভাবে ভারত থেকে বিদায় নিল মার্কিন সেনারাও। তাদের জন্য তৈরি ব্যারাক, সেনা ছাউনি, বিমান ঘাঁটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকলো। জঙ্গলে ঢেকে গিয়েছে রুজভেল্ট নগরী। তারপর 50-এর দশকে বিধান রায় ঠিক করলেন দ্বিতীয় কলকাতা তৈরি করবেন। রাস্তাঘাট, পার্ক, নর্দমা একেবারে পরিকল্পনা মাফিক শহর হবে। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই সেরা হবে এই শহর। 1950 সালে মাস্টার প্ল্যান তৈরি হলো। 1951 সালে শিলান্যাস করলেন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কারজু। 1954 সালে চাঁদমারি হল্ট স্টেশনের নতুন নামকরণ করা হলো কল্যাণী বলে। এরপর ধীরে ধীরে পুরো শহরেরই নাম হয়ে গেল কল্যাণী। এই শহর ছিল কলকাতা থেকে দূরে, ফলে দূষণমুক্ত পরিবেশ, সেই সঙ্গে সব দিকেই মিলবে সুপরিষেবা। অতএব এখানে থাকলে মানুষের কল্যাণ হবে। আর যে কোনো শহরকেই আমরা অনেক সময় স্ত্রীলিঙ্গ ধরি তার সৌন্দর্য রূপ বর্ণনা করতে। ঠিক যেরকম কল্লোলিনী কলকাতা বা তিলোত্তমা কলকাতা, সেভাবেই কল্যাণের সঙ্গে হর্ষই জুড়ে হয়ে গেল কল্যাণী। আর তৈরি হলো সরস মশলাদার গল্প, যা আজও আমাদের মনোরঞ্জন করে আসছে। অনেকেই বিয়ে না করার কারণ হিসেবে প্রেমে প্রত্যাখ্যানকেই উল্লেখ করেন, যেটা একেবারেই ভিত্তিহীন একটা যুক্তি। এই বিয়ের প্রসঙ্গে তার একটি ঘটনা আছে। তিনি আদ্যোপান্ত কাজ পাগল মানুষ ছিলেন। বিধানচন্দ্র রায় 1955 সালে কোনো একদিন দিল্লি বোম্বাই ঘুরে বিমানে কলকাতা ফিরলেন দুপুর 1টায়। সঙ্গে সঙ্গে ছুটলেন মহাকরণে। প্রচুর কাজ বাকি। বাড়ি ফিরলেন যখন, ঘড়িতে তখন 7:30 বাজে। বিধান রায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার টমাস তার বাড়িতেই বসেছিলেন কাজের জন্য। কিছু ছবির সম্পর্কে তিনি তার থেকে শুনে নিয়ে লিখবেন, কিন্তু ডক্টর রায় ফিরে আসার পর থেকেই রাইটার্সের ফাইলগুলোর মধ্যে ডুবে গেলেন। রাত 9:30 তখনও তিনি পড়ে যাচ্ছেন। লজ্জিত টমাস বললেন, এখন আপনার ঘুমানোর সময়। তিনি অনভিপ্রেত উত্তর দিয়েছিলেন, তাহলে আমার কাজগুলো কে করবে? টমাস বললেন, কাজের একটা সীমা থাকা উচিত। আপনি বিয়ে করেননি, তাই চলছে। আপনার স্ত্রী, পুত্র, কন্যা থাকলে তারা আপনাকে বিশ্রামের কথা বলতেন। ডাক্তারবাবু তাৎক্ষণিক উত্তর দিলেন, আপনি জানেন না কাজের সঙ্গেই আমার বিয়ে হয়েছে। এইভাবেই আমরা মশলাদার গল্পে তার অকৃতদার থেকে যাওয়াকে মিলিয়ে দিয়েছি। না পাওয়া প্রেমিকার গল্প মিথ হয়ে গিয়েছে। ইতিহাস এবং কার্যত এক কিংবদন্তির জায়গায় নিয়েছে সমাজের সকল স্তরের মানুষের মনে। তারাও এক সত্যি ভেবে আসছেন যুগ যুগ ধরে। প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে এই মিথ্যে প্রচার। তো এই ছিল আজকের গল্প, বিধানচন্দ্র রায়ের একটি টুকরো গল্প, কল্যাণীর উত্থানের গল্প, কল্যাণীর নামকরণের ইতিহাস, এবং বিধানচন্দ্র রায় এবং কল্যাণীর যে প্রেমের অপপ্রচার, আদেও কি কল্যাণী বলে কেউ ছিলেন নাকি ছিলেন না,
নীলরতন সরকারের সঙ্গেই বা তার সম্পর্ক কি, সেইগুলো নিয়েই তৈরি আজকের গল্প আমাদের। তাই কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিট। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।